হতো সেটা আমরা আগে দেখতাম ছোটবেলায়, যে রক্তের জন্য অন্যের ঘুরত সব, এবং হসপিটালের মধ্যে কিন্তু ডোনার্সও বসে থাকতো ও স্বাস্থ্যের জন্য, এবং যিনি গ্রহীতা তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। কারণ এর থেকে যদি প্রপারলি তার স্ক্রিনিং, তখন তো সেই অবস্থার ব্যবস্থা হচ্ছিল না, এবং যে বারবার পয়সার বিনিময়ে রক্ত দিত, এগুলো কিন্তু এখন অতীত, এগুলো হয় না। এবং স্বেচ্ছা রক্তদান সেটা একটা রেনেসাস আমি বলবো, সেটা ত্রিপুরাতে আমরা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে। ত্রিপুরাতে যদি 40 লক্ষ আমাদের পপুলেশন হয়, তাহলে ধরে নেওয়া যায় 1% রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংকে, অর্থাৎ 40,000 আমাদের মিনিমাম আমাদের রক্ত মজুদ থাকতে হবে ব্লাড ব্যাংকে। আগে হোল ব্লাড দেওয়া হতো, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, কারণ সেপারেট করা যেত না, কারোর আরবিসি দরকার, প্লাজমা দরকার, বা মানে সেই প্লেটলেটসের দরকার, সেগুলো সেপারেশন সেন্টারও আমাদের হয়ে গেছে। যাতে করে একজন ব্যক্তি যদি রক্ত দেয়, তো 3 থেকে 4 জন রোগীর কিন্তু সুবিধা হয়। তো আমাদের সরকারের তরফ থেকে, আমাদের হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা ওই বিশেষ ব্যবস্থাগুলো আমরা করছি। কিন্তু ভগবানই আমাদের এমন একটা গিফট আমাদের শরীরে দিয়েছে, যে গিফটের মানে এত প্রেসিয়াস একটা গিফট আমাদের ইনবিল্ট আমাদের দিয়েছে ভগবান, যে এর থেকে বড় দান আর কিছু হতে পারে না। যে বহু দান, বস্ত্রদান, শিক্ষাদান, চক্ষুদান, কিডনি দান, এসব তো লিভার দান, তারপরে বিদ্যাদান, সেগুলো তো করি আমরা, কিন্তু রক্তের বিকল্প নেই। আর রক্ত আমাদের শিখিয়েও দেয় যে কোনো ধর্ম নেই। এখানে মহিলারা রক্ত দিচ্ছেন, এটা পুরুষের মধ্যে যাবে, তো পুরুষের রক্ত একরকম, মহিলাদের রক্ত আরেক রকম, এরকম তো না। এখানে যদি কোনো খ্রিস্টান ব্যক্তি রক্ত দেয়, সেই রক্ত যাবে একজন হিন্দুর কাছে, হিন্দু যদি দেয় সেটা একজন মুসলিম ব্যক্তির কাছে ওই রক্তটা যেতে পারে। তো মাঝে মাঝে আমরা কিন্তু বিভ্রান্ত হই, আমরা নিজেরা এই ধরনের ক্রিয়েট করি, ডিভাইড করে করি। কালকে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছিলেন, বাটোগে তব কাটোগে। তো সৈকতবাবু ওনার স্বাগত ভাষণে রক্তের উপকারিতা সম্পর্কে ওনার বক্তব্য এখানে রেখেছেন, এবং রক্তদানের ক্ষেত্রে আমাদের যে বিশেষ লক্ষ্য সেটা রাখতে হবে, যে কোনো অবস্থায় ব্লাড ব্যাংকে যে স্কারসিটি যেন না হয়। সময় সময় আমাদের সঞ্চালন, রক্ত সঞ্চালন যে পর্ষদ আছে, কারণ সেই খবরটা দেন এমন জায়গায় ব্লাডের একটু স্বল্পতা আছে, বেশি বেশি করে আবার যদি আমরা রক্ত, আজকে এখানে আমি শুনলাম প্রায় 100 জনের মতো রক্তদাতা আছে এখানে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই নতুন, প্রথম আজকে এখানে রক্ত দিচ্ছে। এটা খুবই গুড সাইন। আমি মাননীয় মন্ত্রী বাহাদুরের সাথে কথা বলছিলাম, বলেন যে ইটস এ গুড সাইন, যে কারণে আজকের এই শিবির বা উৎসব, যে মেইন উদ্দেশ্য যারা রক্ত দিচ্ছেন এবং যারা এখনো রক্ত দানে এগিয়ে না আসার জন্য যাদের উদ্বুদ্ধ করার যে মেইন উদ্দেশ্য, সেটা কিন্তু এখানে আজকে দেখতে পাচ্ছি ওনারা আসছেন। এবং যে কথাটা আমি বললাম, বেশি রক্ত একসাথে রাখা যায় না, ব্যালেন্স রাখতে হয়, কারণ আদারওয়াইজ এগুলো যদি ইউজ না করা হয় ঠিক সময়ে, সে নষ্ট হয়ে যায়। অনেক সময় এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, সেগুলো যখন ফেলে দেওয়া হয় হইচই, যে রক্ত ফেলে দিল, আসলে নির্দিষ্ট একটা সময়ের পর যদি এটা ইউজ না হয়, তাকে ফেলে দিতে হয়। তো এরকম না যে রক্ত দিয়েছে ফেলে, এর জন্য বেশি বেশি রক্ত নিয়েও রাখা যাবে। আমি সব জায়গার মধ্যে রক্ত দানের বিষয়ে আমি সবসময় বলি যে এটা অনেকটা সাইকেল চালানোর মতো। সাইকেল যেরকম চালাতে গেলে ব্যালেন্স করে সাইকেল চালাতে হয়, একটু ব্যালেন্স হারালে কিন্তু পড়ে যাবে। কাজে এখানে মানে ডিমান্ড আর সাপ্লাইয়ের যে তার ব্যালেন্স, এটা খুব ইম্পর্টেন্ট। তো আমরা সেইভাবে আমাদের যে হেলথ ডিপার্টমেন্ট বা যে সঞ্চালন, রক্ত সঞ্চালন পর্ষদ আছে, ওনারা সেগুলো দেখেন। আমি অত্যন্ত আনন্দিত যে আজকের যে অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন, আমি জানি না এর আগে এই ধরনের কাজ ওনারা
করেছেন কিনা, হয়তো বা করেছেন, কিন্তু আমার কাছে এই প্রথম আমি এখানে এলাম এদের, যে সারা বছর তো ব্যবসা নিয়ে ওনারা ব্যস্ত থাকেন, কিন্তু এই সমাজের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব বোধের ভিতর থেকে, মনের ভিতর থেকে আসার তাগিদে ওনারা আজকে এই ধরনের একটা ফিলান্থ্রপিক ওয়ার্ক করেছেন। কোভিডের সময় ওনারা অনেক কাজ করেছেন, আমি যতটুকু এখনো মনে আছে। তো সমাজের প্রতি দায়িত্ববোধ, শুধু একটা আমি পার্টিকুলার প্রফেশনে আমি আছি, আমি আর কোনো চিন্তা করবো না। 365 দিনের কাজে ফাঁকে ফাঁকে যদি একটু একটু করেও আমরা, যে কাজ সরকার সবসময় সম্ভব নয়, আমি সরকারের পক্ষ থেকে পয়সা দিয়ে ব্লাড কেনা যাবে না,